গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল রবিবার, সকাল এখন 11টা 5-10 হয়ে যাবে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো সবাইকে তার আগে জানাই আজকে তো রথ। তো রথের অনেক শুভকামনা। সবাই খুব আনন্দ করুন, এনজয় করুন, আর সবাই রথ দেখতে যান। কিন্তু আমাদের এখানে তো দেখো রথ নাকি হয়, এতদিন আছি কিন্তু জানতাম না যে এখানে রথ হয়। কিন্তু ওর বাবা বলল যে এখানে নাকি রথ হয়। তো দেখি ওর বাবার যদি না কাজ থাকে তো বিকেলে যাওয়ার চেষ্টা করব। তার আগে যে ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। তো দেখো এতবেলা মানে 11টা 11:30 বাজতে যায়। তো এতবেলা ওর বাবা মাছ নিয়ে এলো। তো ভাবছিলাম আজকে আর কোনো মাছ ফাছে রান্না করব না, মানে ওই যে চিংড়ি মাছ বের করছি, তো ওই চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করব। কারণ অনেক দিন হয়েছে মোচা কিন্তু খাওয়া হয় না আমাদের ঘরেতে। তো ওর বাবার সঙ্গে মার্কেট গেলে মনে হয় যে মোচা নেই, আর কিন্তু ওর বাবা না কিনতেও দেয় না, কারণ ওর বাবা খুব একটা মোচা পছন্দ করে না। আর সুসানা কিন্তু খুব পছন্দের এই মোচাটা। ডাল দিয়ে হোক বা কোনো আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলে সুসানা কিন্তু ভালো খায়। কিন্তু ওর বাবার জন্যে মোচাটা আনা হয়নি। কিন্তু কালকে আমি সেই জন্য নিজে গিয়ে এই যে মোচাটা কিনে নিয়ে এসে এই যে দেখো ছাড়িয়ে কিন্তু কেটেও রেখে দিয়েছিলাম। কিন্তু ওর বাবা এতবেলা এসে বললো যে না, মোচা আজকে রান্না করতে হবে না। কেমনটা লাগে বলুন তো? যার জন্যে কিন্তু আমি চিংড়ি মাছও বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। তো সেই জন্য মোচাটা রান্না করবো বলে কালকে কিন্তু মোচা, চিংড়ি মাছ এইসব নিজে থেকেই কিনে আনছিলাম মোচা রান্না করার জন্য। তো ওর বাবা যখন এখন বললো যে না, মোচা রান্না করতে হবে নি, তো মোচার বড়া ভাজা করে ফেলো আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ভাত করে ফেলো। আর মাছটা বেশ টাটকা মাছ তো, আর জ্যান্তও ছিল মাছটা। তো যার জন্য ওর বাবা বললো আলু দিয়ে ঝোল ভাত করে ফেলো আজকে। অন্য দিন না হলে মোচাটা রান্না করবে, আজকে অল্প করে বড়া ভেজে বলো। কিন্তু ভাবলাম যে না থাক, বড়া ভাজলে বড়াও দুটো ভাজবো। আর সুসেনা আজকেই ঘরে থাকবে রবিবার যেহেতু, আবার কাল থেকে ওদের স্কুল চালু। তো যার জন্য ভাবলাম যে দুটোই করব, মোচা দিয়ে ডাল দিয়েও রান্না করব, আর চিংড়ি মাছটা করে দেবো নি, কালকে যখন স্কুল যাবে চিংড়ি মাছটাকে ভেজে দিয়ে দেবো। আর আজকে ডাল দিয়ে বেগুন দিয়ে তো সব রকম দিয়ে একটু সবজি দিয়ে এই যে মোচাটা রান্না করব। আর ওই ধারে ওর বাবারও পছন্দের মতো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। সজনে ডাঁটাটা থাকলে বেশ ভালো হয়, কিন্তু সজনে ডাঁটা নেই। তো যার জন্যে ভাবলাম মাছেরও ঝোল করব। তো ওপাশে রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর এই ধারে এই যে মোচাটাকে অনেকক্ষণ ধরে কিন্তু নুন দিয়ে একটু ভালো করে জলে ভিজিয়ে রাখছিলাম, কারণ ওর যে কষানি ভাবটা থাকে চলে যাবে। তো যার জন্যে হচ্ছে যে এই যে এখন নুন দিয়ে ভালো করে চকুটে আমি ছেঁকে নিলাম। তো এই ধারে দেখো ঘর দুয়ারের অবস্থা। সুসানা ঘরে থাকলে যা হয় অবস্থা, তার উপরে সুসানাকে একটা ডাব কালকে এনে দিয়েছিলাম, কিন্তু কালকে আর খাওয়ানো হয়নি। তো যার জন্য ওর বাবা এই যে এখন কেটে দিল, কিন্তু দেখলাম যে ডাব না হয়ে পুরোটাই নারকেল হয়ে গেছে। যার জন্য এই যে ঘর দুয়ারের অবস্থা। তো চলো ঝটপট করে আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখো। আজকে দুপুরের মেনু এই যে এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, যেটা সুসানার বাবা বলে গেছিলো। আর আছে এখানে এখানে আছে হচ্ছে এর ঘন্ট, ডাল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কলা মোচা দিয়ে সবজি, যেটা সুসানার জন্য বিশেষ করে রান্না আর আমার জন্য। তো এই হচ্ছে আজকের, বেশি করে সবজিটা দেবো, ভাত না খায়, মাছটা ওকে বেশি করে দেবো। তো সুসানার মাছ একটা ঝালেও রেখেছি, এমনকি একটা ভাজাও রেখে দিয়েছি। তো চলো, তো যেহেতু 2টো বেজে গেছে, আর এতবেলা সুসানকে খাওয়াতে বসালাম, অনেক বেলা হয়ে গেছে। তো রান্নাবান্না করে ঘর দুয়ারগুলো এতটাই মন ছিল, নারকেল ফারকেল কাটে, মানে ডাবটাতে নারকেল হয়ে গেছিলো। তো সেই সব কেটে খাওয়া দাওয়া করছিলো সুসানার বাবা। যার জন্যে ঘরপট না একেবারে নোংরা ছিল। তারপরে ফুল টুল ছড়িয়ে, মানে সুসানা ঘরে থাকলে যা হয় অবস্থা ঘরে। তো যার জন্যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে, সাথে অনেক জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে এখনও মেলা হয়নি। তো বাথরুমেই রেখে দিয়েছি বালতিতে। তো হচ্ছে যে সেগুলোকে এখন আগে সুসানাকে খাইয়ে তারপরে মেলতে যাব। তো 2টাও বেজে গেছে, আগে ঝটপট করে সুসানাকে খাইয়ে দিই। আর ও যত দেরি হবে না তত যেন কখন খাওয়াবো মনে হবে। তো রবিবার সব কাজেতেই লেট হয়ে যায় একটু। তো চলো আজকের মতন ওকে টপ করে একটু খাইয়ে দিই, তারপরে হচ্ছে যে দেখা হচ্ছে। তো এবার সুসানাকে খাওয়াতে বসলাম, কিন্তু সুসানা দেখো খেলায় ব্যস্ত। সুসানা এই যে ডাবের যে কালকে পাইপটা নিয়ে এসেছিলাম, তো সেটাকে কেটে কি সুন্দর নখ করেছে দেখো। ওর হাতের সাথে কিন্তু পিঙ্ক কালারটা বেশ মানিয়েছে ভালো। ওই যে খেলায় একবারে মত্ত হয়ে আছে। তো তার সাথে আবার নখ পালিশও বের করছে, ও নাকি নখ পালিশও পরবে। তো গুড ইভিনিং,
তো এখন সন্ধে বাজে 7টা, আর এই যে ঘরেতে অনেক দুধ পড়ে আছে, তো যার জন্যে সব এখন গরম করতে লাগলাম। তো সুসানার শরীর খারাপ বলে কদিন ধরে না দুধ গরম করা হয়নি। কালকে যদিও খাওয়া হয়েছিল, কিন্তু তার আগে থেকে এই যে কালকের দুধ এখানে আছে, এখনও ফ্রিজে রাখা আছে, এটাতে একটু গরম করা আছে। আর এখনও ফ্রিজে একটা বোতল ভর্তি আছে, তার উপরে এই যে আবার আজকে একটা দিয়ে গেছে। তো কদিন ধরে দুধগুলো এইভাবেই নষ্ট হচ্ছে, মানে ফ্রিজের ভেতরে পড়ে আছে। তো যার জন্য আজকে 1 লিটার দুধ বের করে ভাবলাম যে সব দুধটাই গরম করে ফেলি। কদিন ধরে একেবারে খাওয়া হয়নি দুধগুলো। সুসানাও খেতে চায়নি, এমনকি ওর বাবাও খেতে চায়নি, তো যার জন্যে দুধগুলো হেলাফেলা হচ্ছে। তা একবারে এটাকে এই 500 বোতলে ছিল, তো ওটাকে করলাম, সাথে আজকের এই যে দুধ এটাকেও একসাথে দুটোকে গরম করে নেব। তো পাশে আমি দুধ গরমটা বসিয়ে দিয়ে এবার সুসানাকে একটু পড়তে বসাবো। আর আর দুধটা যেহেতু অনেকটা দুধ, 1 লিটার দুধ, তো যার জন্য আস্তে আস্তে দুধটা ফুটতে থাক, তারপরে না হলে সুসানাকে খাওয়াবো। তো এখন ওই জন্য দুধটা হতে হতে আমি সুসানাকে একটু পড়তেও বসে দিই। আর যেহেতু কালকে আবার স্কুল খুলবে, তো স্কুলের হোমওয়ার্ক থাকে, টিউশনের হোমওয়ার্ক, তো এই নিয়ে কদিন ধরে আবার স্কুলটা ওর বন্ধ বলে, মানে শনিবার আর রবিবারের দুটো দিন ছুটি বলে সুসানা কিন্তু কালকে একেবারে পড়তে বসেনি, যার জন্য যে এখন ওই যে পড়তে একটু বসালাম। তো চলো ওকে একটু পড়িয়ে দেই। আর জানেন তো, মনটায় খুব আশা করেছিলাম যে আজকে একটু রথ দেখতে যাব। ঘরেতে আজকের দিনে কত বাচ্চারা রথ নিয়ে এসে, বা ভাইটাও যখন থাকতো পাড়ার আর কি বাচ্চা ছেলেগুলো রথ টানতো, বেশ ভালো লাগতো। তো তারপর না হলে আশেপাশে তো রথ হয়, তো সেগুলোকেও দেখতে যেতাম। এখন আর এইগুলো আর হয়ে ওঠেনি, অনেকগুলো বছর কিন্তু এই রথটা দেখা হয় না। তো এখানে সুসানার বাবার মুখেই শুনছিলাম যে এখানে নাকি পাশে একটা হ্রদ হয়, কিন্তু যার জন্যে যাওয়ারও খুব ইচ্ছে ছিল, বিশেষ করে সুসানার জন্য। কারণ সুসানা কিন্তু এখনও পর্যন্ত জানে না আর যে হ্রদ জিনিসটা কী। তো সেই জন্য খুবই যাওয়ার ইচ্ছে ছিল। আর কিন্তু দেখো ওর বাবার হটচট কাজ পড়ে যাওয়ার জন্য, তো ওর বাবা সেই যে সকাল থেকে বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। কী আর করার, থাক। পর ভাবলাম যে উল্টো যখন রথ হবে তখন না হলে আবার যাওয়া হবে। মানে এই যে দ্বিতীয়বারে যে রথটা হয়, তোকে উল্টো রথই তো বলে, ঠিক আমার মনে পড়ছে না। তো যাই পারে হোক, তো ওই সময় যাওয়ার ইচ্ছা আছে। আবার সেটাও আবার ওর বাবার ওপরে ডিপেন্ড করে, ওর বাবার কাজ যদি না থাকে, দেখা যাক কী হয়। তো চলো এখন হচ্ছে যে সুসানাকে একটু পড়িয়ে দিই। আর পড়াতে পড়াতে কিন্তু আর ভিডিও করা হয় না। আর সুসানার পড়ার চাপও যত বাড়ছে, আমারও তত চাপ বাড়ছে। মানে এই ধারে ওকে স্কুলে তো একটা যখন যাই, তো সকালবেলা তাড়াহুড়ো করে কাজ সারতে হয়, তারপরে আমার দুপুরে রান্নাবান্না করে নিয়ে রাখতে হয়। আর এখন তো টিউশন মিস আর ঘরকে পড়াতে এসেনি, তো ওকে দিতেই যেতে হয়, যার জন্যে না আর হচ্ছে যে ভিডিও করা হয় না সেরকম। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।